পুরো ভারত এখন উত্তাল। রাজধানী দিল্লি জুড়ে বিরাজ করছে এখন এক থমথমে পরিস্থিতি। রক্ত, ধোঁয়া আর কান্নায় ঢেকে গেছে দিল্লি। দেশটিতে ছাত্র আন্দোলন পৌঁছে গেছে সড়ক থেকে সংসদ পর্যন্ত। পার্লামেন্টের খুব কাছেই ছড়িয়ে আছে রক্তের দাগ, উল্টে পড়ে থাকা ব্যারিকেড, ভাঙা কাঁচ, ছেঁড়া জামা, হারিয়ে যাওয়া স্যান্ডেল আর স্কার্ফ। প্রতিটি বস্তু যেন বলে দিচ্ছে এখানে শুধু একটি বিক্ষোভ হয়নি, ভেঙে পড়েছে লাখো তরুণের স্বপ্ন, ক্ষোভ আর বিশ্বাস। এই লড়াই থামাতে টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর কঠোর পুলিশি অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো নয়াদিল্লি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার হাজার হাজার শিক্ষার্থী রাজধানীর পার্লামেন্ট স্ট্রিট ও কন্ট প্লেসে বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের একটি বড় অংশ পার্লামেন্টের কাছাকাছি পৌঁছে গেলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এই ক্ষোভের পেছনে রয়েছে গত 2 মাস ধরে জমে থাকা বিস্ফোরণ, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় জালিয়াতি, ভুল মূল্যায়ন। এসব ঘটনায় লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। অনেকেই উত্তরপত্রের কপি চেয়ে দেখেছেন, তাদের নম্বরই ভুলভাবে দেয়া হয়েছে। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে অন্তত 20 জনের বেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও দেশজুড়ে শোক ও ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এত কিছুর পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যখন রাজপথে টিয়ার গ্যাসের ধোঁয়া আর আহত শিক্ষার্থীদের আর্তনাদ, তখন খুব কাছেই পার্লামেন্টে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। এ দৃশ্য আন্দোলনকারীদের ক্ষোভ আরও উস্কে দেয়। মঙ্গলবার সেই ক্ষোভ নতুন মাত্রা পায়। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন। তার সঙ্গে যোগ দেন কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যরাও। সেখান থেকে তিনি দেশ জুড়ে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে বিশ্লেষকদের মতে শিক্ষার্থীদের দাবি আদায় সহজ হবে না। তবে সরকারের জবাবদিহিহীন অবস্থান এবং পুলিশের কঠোর দমন পীড়ন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দীর্ঘদিনের সেই অভিযোগকে আবারও সামনে এনে দিয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও তিনি ক্রমেই কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটছেন। লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে জোরপূর্বক আন্দোলনস্থল থেকে সরিয়ে নেওয়ার পর থেকেই মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও তীব্র হয়। সোমবার মধ্য নয়াদিল্লি জুড়ে বারবার ধ্বনিত হয় মোদী পদত্যাগ করো স্লোগান। ভারতের রাজধানী এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ভবিষ্যৎ রক্ষার দাবিতে উত্তাল তরুণ সমাজ, অন্যদিকে রাষ্ট্রের কঠোর অবস্থান। প্রশ্ন এখন একটাই, এই আন্দোলন কি শুধু রাজপথের ক্ষোভ হয়েই থেমে যাবে, নাকি ভারতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের সূচনা করবে? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।